নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের একদম নতুন একটা ঝকঝকে ফ্রেশ ব্লগে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ঝাড়গ্রামে সকালের শিশির হোমস্টে থেকেই আমার এই ভিডিও। 23শে ডিসেম্বর ঝাড়গ্রাম গেছিলাম, ফিরেছি 26শে ডিসেম্বর। আর হোমস্টেটায় এত সুন্দর ওরা চাষাবাদ করেছে, দেখো ওলকপি, বাঁধাকপি, ধনে পাতা, আলু গাছ, ফুলকপি, খুব সুন্দর একটা পরিবেশ ওখানে আমরা পেয়েছি। বেগুন, এ দেখো গাছে কত বেগুন হয়ে আছে, মানে ভীষণ সুন্দর। আর এই দেখো পেঁপে, কি বলবো। তো বিষয়টা হচ্ছে, আমি ভেবেছিলাম যে ওখান থেকেই ভিডিও করব, কথা বলবো, এবং ওয়াইফাই কানেকশানও আছে, ব্লগও দেব। কিন্তু কথা ওখানে বিশেষ বলা যায়নি, তার কারণ হচ্ছে ওদের কনস্ট্যান্ট না, ওরা মাঝে মাঝেই সুন্দর সুন্দর গান চালাতো। তো গানের মধ্যে দিয়ে আমি যদি কথা বলতে যাই তখন কিন্তু কপিরাইট এসে যাবে। তো দেখো সকালবেলা ঘরে আমি, আমার মেয়ে, আমার মা সকালের যে চাটা খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে 24শে ডিসেম্বর, মানে আমরা 23 তারিখ পৌঁছেছি। 23 তারিখে একটু ক্লান্ত ছিলাম আর ভিডিও করিনি। 24 তারিখ সকালবেলা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি বারান্দায় রোদে বসে আছি। আর এই কটেজগুলো ভীষণ সুন্দর, তো ব্রেকফাস্ট করব বলে রেডি হয়েছি। আর ওই দিনকে আমরা আর কি ঝাড়গ্রামের যে চারপাশের যে সাইট সিনগুলো সেগুলো দেখব বলে ঠিক করেছি। তো মোটামুটি এই হচ্ছে কটেজটা, মানে হোমস্টেটা, সরি। এবং সেখানে 4-5টা কটেজ আছে। ওই যে এক ভদ্রলোককে দেখছো, ওটা হচ্ছে পাশের কটেজ। এবং আমাদের কটেজটাতে ছিল 2টো রুম এবং 4 বেড। হ্যাঁ, আমি, আমার মা, আমার বাবা আর আমার মেয়ে ছিলাম। আর এই দিন সকালে ব্রেকফাস্টে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ডিম সেদ্ধ, মিষ্টি। আর সঙ্গে ওনারা সবসময় তরমুজের জুস অফার করতেন, যে খাবে খাবে, মানে চয়েসের ওপর। খাওয়া দাওয়া ছিল দুর্দান্ত। এক এক দিন এক এক রকম খাবার। সকালের খাবার কখনো বিকেলে রিপিট হতো না, মানে সন্ধেবেলা রিপিট হতো না রাত্রে। আর সন্ধেবেলা রকম রকম স্ন্যাক্স থাকতো। আর আমি এই যে এই সময়গুলোয় তোমাদের সঙ্গে কথা বলতে পারতাম, কিন্তু এত সুন্দর সুন্দর ওরা সকালবেলার গান চালাতো, সন্ধেবেলায় সন্ধ্যের গান চালাতো। মানে আমার ইচ্ছা করছিল এই ভিডিও এডিট করতে করতে তোমাদের গানগুলো শোনাই, কিন্তু শোনাতে পারবো না, কারণ ওই যে শোনাতে গেলেই কপিরাইট এসে যাবে। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার রেডি হয়ে গেছি। গাড়ি এসে গেছে সাইট সিন করার জন্য। আর যে ভদ্রলোক আর কি এই হোমস্টের মালিক, উনি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে পুরো খাওয়া দাওয়াটা দেখতেন। তোমরা হয়তো খেয়াল করেছো ভিডিওতে যে একজন সার্ভ করছিলেন দাদা, উনি সার্ভ করে দিতেন। ওনার লোকরা আসতো খাবার দাবার নিয়ে, কিন্তু সার্ভটা উনি নিজে করতেন। তো যাই হোক, এইরকম ভীষণ সুন্দর একটা পরিবেশের সাক্ষী হয়েছিলাম আমরা। আমরা বলতে আমার শ্বশুরমশাই গেছিলেন, আমার বাবা, মা, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড। তো কিন্তু বিষয়টা হচ্ছে ওখানে একটুখানি যাওয়ার পরে, মানে যখন বাড়ি ফিরবো তার আগে আগে একটু আমার মেয়ের শরীর খারাপ হয়ে গেছিলো যেদিন বাড়ি ফিরলাম তার আগের দিন। তো যা হয়, একটু জার্নি, ক্লান্তি, এইসব কিছু কাটিয়ে বাড়ি ফিরে এসেই তো আর শুরু করে দেওয়া যায় না ব্লগ। তো সেই জন্যই তোমাদের কাছে 2-1 দিন সময় চেয়ে নিয়েছিলাম। এবার ইউটিউবের বিষয়টা দেখি, ইউটিউব আজকাল, শুধু ইউটিউবকে বলবো কেন জানি না, এটা ইউটিউব করে না আমার যে ছোট পরিবার তার সদস্য সংখ্যারা করে। যখনই দেখে ভিডিও দিচ্ছি না, তখনই 2-3জন করে আমার সাবস্ক্রাইবার বন্ধু বলো বা সদস্য সংখ্যা বলো আস্তে আস্তে কমে যায়। তো যাক, আজকে আমার একটা কমিউনিটি পোস্টেও আমি বলেছি যে যা গেছে তা যাক, যে চলে যেতে চায় তাকে তো আটকে রাখা যায় না। এই যে আমাদের গাড়ি এসে গেছে, আমরা এবার রওনা দিয়েছি সাইট সিনের উদ্দেশ্যে। আর ঝাড়গ্রামে জানো তো যে দুপাশের যে শালবন, সেই শোভাটা ভীষণ সুন্দর। তবে আমরা তো শীতের সময় গেছি, শীতকালে একটু রুক্ষ রুক্ষ ভাব। এটাই যদি বর্ষার সময় যাওয়া যায়, একদম সতেজ একটা পরিবেশ পাওয়া যায়। গাড়িটা কোথায় গেল আমাদের? গাড়ি তো ওখানে পার্কিং হয়ে যায়।
এখন যাচ্ছি ওই কনক দুর্গা মন্দির চিল্কাগড়, ওখানে গাড়ি থেকে নামলাম। এবার আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর আমার শ্বশুর মশাই আর যাচ্ছেন না, উনি গাড়িতেই রেস্ট নিচ্ছে। ও আচ্ছা, গাড়িটা বলছে মন্দিরটা ওদিকে। এই যে আমরা এখান দিয়ে এখন যাচ্ছি। আর সকালবেলা থেকে ব্লগ শুরু করেছে, কিন্তু মুখোমুখি কথা বলতে পারিনি, কারণ গান চালাচ্ছিল, সুন্দর হালকা হালকা গান। এখানে কত বাঁদর তোমাদের দেখাচ্ছি। ব্যাগ দেখে এই যে আমরা মন্দিরে চলে এসেছি। এটা মন্দিরের বাইরেটা। ওইটা মনে হয় মন্দির, ওইটা। মন্দিরের মধ্যে না ফটো তোলা নিষেধ, ওই জন্য মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না তোমাদের। তবে খুবই সুন্দর মা দুর্গা, ছোট্ট, এখন সোনার না অষ্টধাতুর বুঝতে পারলাম না, একদম ছোট্ট, তবে পুরো গোল্ডেন একদম কনক দুর্গা, ভীষণই সুন্দর। কিন্তু ভেতরে ফটো তোলা নিষেধ বলে দেখাতে পারলাম না। আমি, আমার মা, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড গেছিলাম। আর হাজব্যান্ড না, আমার মা। আর এখন হাজব্যান্ড আবার দেখতে গেছে, কারণ বাইরে জুতো খুলে যেতে হচ্ছে। এখন আবার আশপাশে যা যা আছে দেখি। ডুলুং নদী, এখন বর্ষাকালে হলে জল হতো, বর্ষাকালে খুব জল হতো। উকি মারিস না, মন পড়ে যাবি। বাবা বাবা দেখো, ওকে ধরাও তো। না না না, আয় এখানে আয়, ছবিগুলো দেখ। পেয়ে যায় তখন সাধারণ লোকের কথা মনে রাখে। উদ্বোধনে এসে চলে গেছে। তার মানে 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না। উনি তো চেষ্টা করলে রাষ্ট্রপতিও তো আপনাদের এই যে কি জানে বয়স্ক লোকেদের বৃদ্ধ ভাতা, বৃদ্ধ ভাতা পান না? ওটা পান ঠিক মতো। আর বাড়ির মেয়েরা লক্ষ্মী ভান্ডার পায়? চালু হয় না, চালু হয়নি কলকাতাতে। সেদিন সাইট সিনের শেষ গন্তব্য ছিল খোয়াবগাঁও। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম আদিবাসীদের। দেখো কি সুন্দর করে বাইরে বাইরে ছবি আঁকা।
আর তারপর আমরা গেছি চিড়িয়াখানায়। এখানে না খুব বেশি ঘুরতে পারিনি, কারণ তখন 1:30 বেজে গেছে, শরীরেও ক্লান্ত আর ভালো লাগছিল না। ওই অল্প কিছু দেখেছি, ব্যাস। তারা কচ্ছপ এবার সরাসরি চলে এসেছি সন্ধেবেলা, মানে এই দিনটা ছিল 24শে ডিসেম্বর। ওরা ওই যে আদিবাসীদের যে নৃত্য থাকে না, সেই ডান্সের আয়োজন করেছিল এবং আমি সেই ডান্সটা পুরোটাই ভিডিও করেছি। আসলে কি হয়েছিল বলো তো, যেদিন ওখানে প্রথম পৌঁছেছিলাম সেদিনকে দুপুরের দিকে আমার শ্বশুরমশায়ের একটু গ্যাস অম্বল হয়ে গিয়ে একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, সেটা একটা চাপ। যাই হোক, সেই জন্য সেদিন দুপুরের খাওয়া দাওয়ার কোনো ভিডিও করতে পারিনি। আবার যেদিন চলে আসবো ঠিক তার আগের দিন, মানে যেদিন আমরা বেলপাহাড়ির দিকে ঘুরতে গেছিলাম, সেদিনকে দুপুরবেলা থেকে আমার মেয়ে খুব অসুস্থ হয়ে, মানে গ্যাস অম্বল হয়ে গেছিলো। ওই যে বেলপাহাড়িটা অতটা জার্নি করাটা, ওটা একটু খুব চাপ হয়ে গেছিলো। ফলে না ওকে নিয়ে সারাটা সন্ধেই ওষুধ খাইয়েছি, এই করেছি, সব করতে গিয়ে ফলে কি বলতো, একটা মেন্টালি খুব চাপ থাকে। বাড়ির কেউ যদি অসুস্থ হয়ে যায় ঘুরতে গিয়ে, তখন একটা তো মানসিক চাপ অনুভব হয়ই, তাই না? তারপরে ধরো বাড়ি ফিরেছি 26 তারিখ, যেদিন ফিরেছি প্রায় দুপুর 1:30। তখন শরীর প্রচণ্ড ক্লান্ত, হোম ডেলিভারিতে খাবার অর্ডার দেওয়া, খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, বিশ্রাম নিয়েছি। তারপরের দিন থেকেও গোছ গাছ, ব্যাগ থেকে এটা কাঁচা বার করা। তারপরে আবার হলো বাড়ি ফিরে আমার হাজব্যান্ডের আবার গ্যাস অম্বলের সমস্যা হলো। মানে জল চেঞ্জ হয়েছে বা যে কোনো কারণেই হোক, তবে ঝাড়গ্রামের জল কিন্তু দুর্দান্ত, মানে খুব ভালো জল এবং ভীষণই খাবার হজম হয়ে গেছে। এমনি আমাদের ট্রিপটা খুবই সুন্দর হয়েছে, আমরা খুব আনন্দ করে ঘুরেছি। আমরা ঘাটশিলাও যেতে পারতাম, কিন্তু আমার বাবা মা আমাদের সঙ্গে গেছিলেন বলে আমার বাবা মার ঘাটশিলা ঘোরা, তাই এমন একটা জায়গায় যেতে চেয়েছিলাম যেটা আমাদেরও দেখা নেই, দিন দু তিনেকের ট্যুর হবে, আবার আমার বাবা মায়েরও ঘোরা নেই। তো সেই জায়গা থেকে ঝাড়গ্রাম চয়েস করেছিলাম। এবার ওদের সঙ্গে কিন্তু দেখো আমি আর আমার মেয়েও কিন্তু লাইনে দাঁড়িয়েছি। আসলে ওরা বারবার ইনসিস্ট করে যে তোমরাও এসো, তোমরাও এসো। তো ভাবলাম ঠিক আছে, এটাও একটা অন্য অভিজ্ঞতা। আমি যখন শান্তিনিকেতন গেছিলাম সেখানেও আমি ওদের সাথে নাচের তালে পা মিলিয়েছি। হয়তো ওদের মতন অত সুন্দরভাবে আমরা স্টেপ মেনটেন করতে, আমি স্টেপ মেনটেন করতে পারছি না বা মেয়েও পারছে না, কিন্তু তারপরেও ওদের উৎসাহ দেওয়ার জন্য এবং নিজেদের যে ভালো লাগাটা সেটা আর একটু বাড়িয়ে তোলার জন্য কিন্তু আমি আর আমার মেয়েও দেখো নাচের তালে তাল মিলিয়েছি। একদম অন্য রকমের একটা সন্ধে সেদিনকে কাটিয়েছিলাম এবং ভীষণ সুন্দর অভিজ্ঞতা আমরা ঝাড়গ্রাম থেকে নিয়ে এসেছি। মানে বলতে পারো
একটা কর্মব্যস্ত জীবনের মধ্যে এক টুকরো টাটকা অক্সিজেনের মতন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে আসছি। টাটা।